দর্শক, খুবই জরুরি এমার্জেন্সি একটা ঘটনা চারদিকে ছড়িয়ে দিন শেয়ার করে। রাজনীতিতে অবাক করা কিছু ঘটতে পারে, অঘটন ঘটতে পারে। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইমোশনাল হয়ে গিয়েছেন। তিনি আর পারছেন না, সরকারকে আর সুযোগ দিলেন না। এবার ঘটনা ঘটবেন। দর্শক, কি ঘোষণা দিয়েছে শুনলে অবাক হবেন। চারদিকে ছড়িয়ে দিন, জনগণ আবার জেগে উঠুন, জেলের তালা ভাঙবো, এটি মাজহারুল ইসলামকে আনবো, কোনো ফাজলামি চলবে না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করতে চান 25 ফেব্রুয়ারি। যে জামাতের আমির তিনি বলছেন, আমাকে গ্রেপ্তার করুন, আমি আসতেছি, কোনো ছাড় হবে না। কেন বলছেন? কি টালবাহানা চলছে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দর্শক, আসুন আমরা সবাই মিলে জেগে উঠি, জনগণকে জাগিয়ে তুলি। আর এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জামাতের আমির তো আর সব কথা বলতে পারেন না, আমরা কিছু বলি। 27 তারিখ লাস্ট ডেট, কোনো তালবাহানা চলবে না। যদি এটিএম আজহারুল ইসলামকে 27 তারিখ জামিন দেয়া না হয়, এটিএম আজহারুল ইসলাম কোন রুমে আছে, কোন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, প্রিজন সেলে, আমরা জানি। আস্তে আমরা ধরে তাকে নিয়ে আসবো। তারপরে ডক্টর ইউনূস ঠেলা বুঝবেন। জামাত নিয়ে আসবে না, আমরা যারা জামাতকে গালাগালি করি আমরা নিয়ে আসবো। আপনি জানেন কি পারি আমরা। ধানমন্ডি 32কে জয় বাংলা করেছি না? সেনাবাহিনী কিছু করতে পেরেছে? হাজার হাজার সাবেক শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির ছেলেরাই কাজ ঘটালে আপনি কি করবেন? এই অঘটন ঘটার আগে ছেড়ে দিন। ডাক্তার শফিকুর রহমান আর পারছেন না, এর মানে এবার লিমিট ক্রস করেছে। সব হিসাব নিকাশ ব্যর্থ হয়েছে। সরকার নাটক করছে। অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা তিনি নাটক করছেন। আপনারা জানেন যে আজকে এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি হওয়ার কথা ছিল, কার্যতালিকা ছিল 9 নম্বরে, অথচ এর আগে যখন ডেট ঠিক করা হয়েছিল তখন কার্যতালিকা ছিল 1 নম্বরে। কিন্তু এটা বিএনপির অ্যাটর্নি জেনারেলের যোগ সাজসে এটাকে 9 নম্বরে নিয়ে আসা হয়েছে। এবং স্বাভাবিক, বৃহস্পতিবার অনেক লং হিয়ারিং হয়, 9 নম্বর পর্যন্ত যেতে পারে না। এটা নতুন কিছু না, এটা অনেক আগের প্র্যাকটিস। এটা প্রত্যাশিত ছিল, হয়নি। আবার ডেট দেওয়া হয়েছে সম্ভবত 27 তারিখ। মানে টালবাহানা করা হচ্ছে। সরকার চাইলে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে পারে। অতএব এই যে টালবাহানা, এটা আমিরে জামাত আর নিতে পারেন। হ্যাঁ, এটা আমিরে জামাতের অদক্ষতা, সময় থাকতে ঘটনা ঘটাননি, এখন কষ্ট হচ্ছে, কিন্তু না, ঘটাতে হবে, নো এক্সকিউজ। আমিরে জামাত জরুরি ভিত্তিতে কিছু কথা বলেছেন, এর তাৎপর্য অনেক। এর তাৎপর্য কি আমি ব্যাখ্যা করছি, সরল অর্থে আপনি বুঝবেন না এর তাৎপর্য কি। আমিরে জামাতের মনের মধ্যে, এটা রাজনীতি বিশ্লেষণ নয়, তার মনের মধ্যে যে কি কষ্ট, রানিং যারা জামাত তাদের বোঝার দরকার নাই, যারা সাবেক শিবির এরা বুঝেন ভাই। কারণ রানিং জামাত সব কাজ করতে পারে না, রোকনি আর টেকানো না টেকানোর বিষয় আছে। ধানমন্ডি 32 সবাই বুলডোজার দিয়ে ভাঙতে পারে না, যারা ভাঙতে পারেন তারা শুনুন। প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তারেক রহমান লন্ডনে বসে সব মামলা খেয়ে দিয়েছেন। খালেদা জিয়া সব মামলা থেকে খালাস পেয়েছেন। খালেদা জিয়া এখন মামলা মুক্ত। আর এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে। জামাতের উপর কি পরিমাণ জুলুম হচ্ছে। জামাতেরও অদক্ষতা, আমি বারবার বলবো, এটা আগেও আমরা বলেছি। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি, এই লাইনটা খেয়াল করুন, আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। এর অর্থ কি বুঝেন? সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না। আমিরে জামাত আদালত প্রাঙ্গণে যাবেন। এরপরে লাইনটা একটু বলি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ। একজন জামাতের আমির কিংবা একটা দলের চিফ, তার মুখে এই ধরনের ঘোষণা অনেকটা ইমোশনাল মনে হয়। এটা কিন্তু অনেকটা আনস্মার্টও মনে হতে পারে।
কেন, তিনি তো বলতে পারেন যে জেলের তালা ভেঙে এটিএম আজহারুল ইসলামকে নিয়ে আসবে, তুমি কোন বালছের বাকি পারলে করো, এরকম তো বলতে পারে যে জেলের তালা ভেঙে নিয়ে আসবে, 25 তারিখ সবাই আসেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘেরাও, আইন মন্ত্রণালয় ঘেরাও, মুক্তি না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয় ঘেরাও থাকবে, কোর্ট ঘেরাও থাকবে, বঙ্গভবন ঘেরাও থাকবে, আমরা চুপপুকে কলার ধরে নিয়ে আসবো, এরকম তো বলতে পারেন। কিন্তু না, সেরকম বলেননি। তিনি ভদ্র, আমির জামাত ভদ্র, হুমকি দেন না সহজে, এবং তিনি ইমোশনাল। নেতাকর্মীদের কাছে তার ব্যর্থতার স্বীকারোক্তি এটা একটা, যে আমি আর পারিনি, এখন আমাকে গ্রেপ্তার করুন। তবে আমির জামাতের এই স্বেচ্ছায় কারাবরণ করতে চাওয়ার 25 তারিখ আদালতে যাওয়ার যে ঘোষণা, এর অর্থ হচ্ছে জামাত শিবির জনতা এটিএম আজহারুল ইসলামকে জেলের তালা ভেঙে নিয়ে আসো, আমি তাফসির করে দিলাম, এখন যা ভালো মনে করেন।